শহরে দুই ব্যক্তি ছিল। তাদের অবস্থা ছিল মুমূর্ষ ও মরণাপন্ন, মৃত্যুর একেবারেই নিকটবর্তী। দুইজনের একজন ছিল মুসলমান, অপরজন ছিল ইহুদি। জীবনের শেষ লগ্নে এসে ইহুদি মনে মাছ খাওয়ার স্বাদ জাগল, কিন্তু আশেপাশে কোথাও তখন মাছ পাওয়া যেত না। এদিকে অপর মুসলমান লোকটি জয়তুনের তেল খাইতে ইচ্ছা করল। আল্লাহ পাক দুইজন ফেরেশতাকে ডাকলেন। একজন ফেরেশতাকে বললেন, অমুক শহরে এক ইহুদি মৃত্যুর কাছাকাছি সময় অবস্থান করেছেন। তার মনে মাছ খাওয়ার খায়েশ জেগেছে। তুমি এক কাজ করো, অন্য জায়গায় থেকে একটি মাছ এনে তার বাড়ির পুকুরে ছেড়ে দাও, যেন সে তার মাছ খাওয়ার খায়েশ পূর্ণ করতে পারে। অপর ফেরেশতাকে বললেন, অমুক শহরে এক মুসলমান মুমূর্ষ অবস্থায় আছে। সে জয়তুনের তেল খাইতে চাচ্ছে। তার ঘরের আলমারিতে এক ডিবি তেল আছে। তুমি তাড়াতাড়ি গিয়ে ওই তেল নষ্ট করে দিয়ে আসো, যাতে সে তার অন্তিম ইচ্ছা পূরণ করতে না পারে। ফেরেশতাদ্বয় আল্লাহর নির্দেশ পালন করার জন্য রওনা হলেন। পথিমধ্যে দুইজনের সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। একজন জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? আমি অমুক ইহুদিকে মাছ খাওয়ানোর জন্য যাচ্ছি। সে নাকি জীবনের শেষ মুহূর্তে মাছ খাওয়ার তামান্না পেশ করছে। আল্লাহ পাক তার তামান্না পূরণ করার জন্য আমাকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন যে আমি যেন অন্য জায়গায় থেকে মাছ এনে তার বাড়ির পুকুরে ছেড়ে দিই, যাতে তার লোকেরা ওই মাছ নিয়ে তাকে খাওয়াইতে পারে। এবার বলো, তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি এক মুমূর্ষ মুসলমানের জয়তুনের তেল নষ্ট করে দিতে। তার নাকি তেল খাওয়ার স্বাদ জেগেছে। তার এই স্বাদ যাতে পূরণ হতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই আদেশ দিয়ে পাঠিয়েছেন। উভয় ফেরেশতা সীমাহীন আশ্চর্য হলেন। আশ্চর্য হওয়ারই কথা, কারণ নিয়ম অনুযায়ী উচিত ছিল ইহুদির অন্তিম ইচ্ছা পূরণ না করে মুসলমানের অন্তিম ইচ্ছা পূরণ করা, অথচ নির্দেশ ছিল সম্পূর্ণ উল্টা। কিন্তু যেহেতু এটা আল্লাহ পাকের হুকুম, যিনি সকল বিষয়ে সাময়িক অভিহিত, যিনি মহাপ্রজ্ঞাময়, তাই ফেরেশতাদ্বয় নিজ নিজ দায়িত্ব যথাসময়ে আদায় করলেন। দায়িত্ব পালন শেষ করে উভয় ফেরেশতা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হলেন। বললেন, হে আল্লাহ, আমরা আপনার নির্দেশ যথাযথভাবে আদায় করেছি। তবে এই ব্যাপারে আমাদের বুঝে আসে না যে একজন মুসলমান যিনি আপনার হুকুম মেনে চলতেন, সর্বদাই আপনার সন্তুষ্টি তালাশ করতেন, সেই ফরমাবরদার মুসলমান জীবনের শেষ ইচ্ছাটি আপনি পূরণ করলেন না কেন? পক্ষান্তরে এক ইহুদি যে আপনাকে মানে না, তার মাছ খাওয়ার স্বাদ জেগেছে বলে কাছাকাছি মাছ না থাকা সত্ত্বেও আপনি অন্য খান থেকে মাছ এনে তার স্বাদ পূরণ করলেন। এজন্যই আমরা বুঝতে পারছি না যে আসল রহস্যটা কি। জবাবে আল্লাহ তাআলা বললেন, কাফের ও মুসলমানের সাথে আমার আচরণ ভিন্ন। কাফের কুফরি করলেও মাঝে মাঝে দুনিয়াতে সে ভালো কাজ করে, যেমন দান খয়রাত, গরিব দুঃখীর সাহায্য সহযোগিতা ইত্যাদি। আমার নিয়ম হলো, ভালো কাজ যেই করুক না কেন, কোনো না কোনো ভাবে তাকে এর বদলা দিয়ে দেওয়া। কাফেররা কোনো নেক আমল যেহেতু ঈমান না থাকার কারণে আখিরাতে আমার নিকট গ্রহণযোগ্য নয়, তাই দুনিয়াতেই আমি যে কোনো উপায় ওর প্রতিদান দিয়ে থাকি, যাতে আখিরাতে সে আমার নিকট কিছুই পাওনা না থাকে। আর মুসলমানের ব্যাপারে আমি এটা চাই যে তার গুনার শাস্তি আমি দুনিয়াতেই দিয়ে দিই,
যাতে সে একদম নিষ্পাপ ও গুনাহমুক্ত হয়ে আমার কাছে আসতে পারে। এই ইহুদি যেসব নেক আমল করেছে আমি সবগুলোর বদলা দিয়ে দিয়েছি। শুধু একটি মাত্র নেক বাকি ছিল, যার বদলা তখনও দেওয়া হয়নি। তাই অন্তিম শয্যায় শহীদ হয়ে সে মাছ খাওয়ার আশঙ্কা করলো। তাই তার আশা পূরণ করার উক্ত নেকির বদলা দিয়ে দিলাম। সুতরাং আখিরাতে সে আমার নিকট কিছুই পাবে না। আর মুসলমান লোকটি জীবিত হয়ে জীবনে যত গুনাহ করেছিল, অসুখ বিসুখ ও অন্যান্য বিপদ আপদের মাধ্যমে তার সব গুনাহই মাফ হয়ে গিয়েছিল। তবে তার একটি মাত্র গুনাহ তখনও বাকি ছিল, যার কোনো শাস্তি সে ভোগ করেনি। লোকটি এখন আমার নিকট আসবে। যদি সে এই অবস্থায় আসে তবে তো তার আমল নামায় এই গুনাহটিও থাকবে। তাই আমি চাইলাম যে অন্তিম সময়ে তার সেই আশাটি পূর্ণ না হোক। এতে তার মনে যে ব্যথা লাগবে, এর দ্বারা তার ওই গুনাহটি মাফ হয়ে যাবে। ফলে সে আমার নিকট একদম পাক সাফ হয়ে উপস্থিত হবে। আল্লাহ পাকের জবাব শুনে ফেরেশতাদের বুঝে আসলো যে কেন আল্লাহ পাক এমন করলেন। নিশ্চয়ই আল্লাহ পাক মহা হিকমতওয়ালা। আলোচ্য ঘটনা থেকে আমরা দুইটি শিক্ষা গ্রহণ করতে পারি। এক, মহান আল্লাহ পাক যা কিছু করেন, চাই তা আমাদের বুঝে আসুক বা না আসুক, তাতে নিশ্চয়ই কোনো হিকমত আছে। সুতরাং কোনো ব্যাপারে আমাদের বিবেক বুদ্ধিতে না ধরলে কিংবা যুক্তিতে না টিকলেও এ কথা বলা যাবে না যে এটি আল্লাহ কি করলেন, কেন করলেন, এমনটি করা কি তার উচিত, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় বিষয় আমরা শিখতে পারি, মৃত্যুর পূর্ব মুহূর্তে বা অন্য কোনো সময় কারো বিপদ বা কষ্টে দেখা এইরূপ ধারণা করা উচিত নয় যে সে পাপী গুনাহগার, আল্লাহ পাক তার প্রতি নারাজ, এই জন্য তার এই অবস্থা। কেননা হতে পারে আল্লাহ পাক উঁচু মর্যাদা দান করাই তার জন্য তাকে এই দুঃখ কষ্টের সম্মুখীন করেছে। সূত্র ইসলাহি খুতবাত 7ম খণ্ড পৃষ্ঠা 117।